हाई डियर स्टूडेंट्स वेलकम टू एमसीकिউ जोन। आज के আমরা क्लास 6 এর 18 নম্বর চ্যাপ্টার কোষে দেখি 18.1 এর বর্গমূল চ্যাপ্টার 1 2 3 4 5 এবং 6 এর দাগের অঙ্কগুলো আমরা সলভ করব। ঠিক আছে, তো পেজ নাম্বার দেখে নাও তোমরা। পেজ নাম্বার হচ্ছে 206। তো দেখো প্রথম কোশ্চেন কি আছে আমরা পড়ে নেব। एक नम्बर क्वेश्चन, निसारेर फलेर बागान थेके 441टी कमलालेबू तोला हयेछे, अनेकगुली झुड़ीते रखा हबे, যতগুলো ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলালেবু রাখলে মোট কতগুলি কমলালেবু রাখা হলো হিসাব করি। তো এখানে দেখো কি করতে হবে, দেখো এখানে এটা তো যে বর্গমূলের চ্যাপ্টার, তাহলে এখানে বর্গমূল করতে হবে। ঠিক আছে, তো কেন বর্গমূল করতে হবে আগে দেখে নাও। যে দেখো প্রথমে কি আছে এখানে, যে অনেকগুলি ঝুড়িতে রাখা হবে, যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলালেবু রাখছে। তাহলে এই যে যতগুলি ততগুলি যতগুলি ততগুলি মানে কি, দেখো প্রথমে একটু বুঝে নাও। ধরো এখানে 5টা ঝুড়ি আছে কিংবা 4টে ঝুড়ি আছে, ধরে নিলাম এখানে 4টে, এটা একটা ঝুড়ি ধরে নাও, এখানে আরেকটা ঝুড়ি, এটা আরেকটা ঝুড়ি, এটা আরেকটা ঝুড়ি। এবার প্রতিটা ঝুড়িতে কটা করে আছে, 4টে ঝুড়ি, এখানে টোটাল 4টে ঝুড়ি। 4টে ঝুড়িতে প্রতিটাতে 4টে করে ধরো কমলালেবু আছে, 1 2 3 4। আবার এই ঝুড়িতে 4টে কমলালেবু আছে, এই ঝুড়িতেও 4টে কমলালেবু আছে, এই ঘুড়িতেও টোটাল 4টে কমলালেবু আছে। তাহলে মোট কতগুলি কমলালেবু আছে, তাহলে এখানে দেখো কটা ঝুড়ি, টোটাল 4টে ঝুড়ি, 4টে ঝুড়ি, আর প্রতিটা ঝুড়িতে কটা করে, 4টে করে। তাহলে 4 গুণ 4 সমান হয়ে যাবে কত, 4 4 16, 16টা কমলালেবু থাকবে। দেখো এখানে গুণেও দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তাহলে 16টা। তাহলে 16টা কী করে পাচ্ছি দেখে নাও, 4টে ঝুড়ি আর প্রতিটাতে কটা করে আছে, 4টে করে আছে। তাহলে সেইভাবে পাচ্ছি 16টা। আবার যদি আমরা ধরি যে এখানে ধরো 5টা ঝুড়ি আছে, 5টা ঝুড়ি, 1টা 2টো 3টে 4টে, আর এখানে একটা নিয়েছি 5টা ঝুড়ি। তো এইখানে ধরো 5টা ঝুড়ি নিয়েছি, মানে প্রতিটাতে যদি 5টা করে কমলালেবু রাখি আমি, 5, তাহলে দেখো 5টা ঝুড়ি নিয়েছি আর প্রতিটাতে 5টা করে আছে, তাহলে দেখো 5 গুণ 5 টোটাল থাকবে 5 5-এ 25টি কমলালেবু থাকবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা দেখো যদি আমি 25-এর বর্গমূল করি তাহলে অ্যান্সার কত পাবো, 5 পাবো। তাহলে সেখান থেকে বর্গমূল করলে আমরা বুঝতে পারবো যে প্রতিটা ঝুড়িতে কটা করে আছে বা কটা ঝুড়ি আছে, দুটোই আমরা বলতে পারবো এখান থেকে। ঠিক আছে, যেটা বলছি শুনে রাখো, যে 25-এর বর্গমূল যদি আমরা করি তাহলে বলতে পারবো এখান থেকে যে কটা ঝুড়ি আছে। দেখো 25-এর বর্গমূল কত, 5, তাহলে 5 হয়ে যাবে কত, 5টা ঝুড়ি আছে, বা 25-এর বর্গমূল করলে কটা করে কমলালেবু আছে সেটাও বলে দিতে পারবো। ঠিক আছে, এই জন্যই এখানে বর্গমূল করতে হচ্ছে। ঠিক আছে, তো দেখো প্রথম কোয়েশ্চেন এবার সলভ করছি, দেখে নাও। 1-এর দাগে কী বলা হয়েছে, নিসারের ফলের বাগানে থেকে 441টি কমলালেবু তোলা হয়েছে। তাহলে মোট কমলালেবু কত, 441টি। তাহলে লিখব মোট কমলালেবু সংখ্যা সমান 441টি। ঠিক আছে, এরপরে বলা হয়েছে যে যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলালেবু আছে। তাহলে যতগুলি ঝুড়ি প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলা লেবু রয়েছে। তাহলে আমরা বের করব যে মোট কতগুলি ঝুড়িতে কমলালেবু রাখা হলো। তাহলে লিখব মোট ঝুড়ির সংখ্যা, অতএব মোট ঝুড়ির সংখ্যা
সমান কি করতে হবে, যেটা মোট কমলালেবু কত 441, তাহলে 441কে বর্গমূল করতে হবে। তাহলে 441কে বর্গমূল কীভাবে করব দেখে নাও। এটা আমরা উৎপাদকের সাহায্যে আমরা করতে পারি বা ভাগ প্রক্রিয়ার সাহায্যে করতে পারি। আমরা এখানে উৎপাদকের সাহায্যে করব। তাহলে সেইভাবে করতে হবে দেখে নাও। 441কে লসাগু করতে হবে। এইভাবে দেখো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা যদি এখানে 3 দিয়ে কাটি, 3 1-এ 3 হয়ে যাবে, এখানে 1 আর 4 পড়ে থাকবে 14, 3 4-এ 12, তাহলে এখানে 2 আর 1 পড়ে থাকবে 21, 3 7-এ 21 হয়েছে। এবার এটাকে আমরা কী দিয়ে কাটতে পারি, 7 দিয়ে কাটতে পারি। 7 2-এ 14, আর এখানে 7 আছে, 7 1-এ 7, এবার 7 3-এ 21। তাহলে এখানে 441কে ভাঙলে কী পাচ্ছি, 441 সমান, আচ্ছা এখানে লিখবো 441টি, তাহলে এখানে হবে সমান √, এখানে থাকবে 3, তাহলে 441 সমান কী পেলাম, 3 গুণ 3 7, 3 গুণ 7 গুণ 7 গুণ 3, এতটি। তাহলে দেখো এখানে দেখো কটা 3 আছে, দুটো 3 আছে, তাহলে দুটো 3 মানে লিখতে পারি 3-এর উপরে স্কোয়ার বা বর্গ, গুণ দুটো 7 আছে মানে 7-এর উপরে বর্গ। তাহলে এবার দেখো এটা তো বর্গমূল, দেখো এটা হচ্ছে বর্গমূলের চিহ্ন আর এটা হচ্ছে বর্গের চিহ্ন। তাহলে বর্গমূল আর বর্গ থাকলে আমরা আসল সংখ্যাটা লিখবো। তাহলে আসল সংখ্যাটা কী আছে, এখানে 3 আছে, তাহলে 3 আর এখানে কত আছে 7 আছে, হ্যাঁ, তার মানে এই যে স্কোয়ারটা বা বর্গটা উঠে যাবে, 3 আর 7 হয়ে যাবে, 3 আর 7 গুণ করলে কত হবে 21, তাহলে 21টি হবে উত্তর। এইটাই হচ্ছে উত্তর। তাহলে উত্তর লিখে দেবো, অতএব 21টি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো। এবার পরের কোশ্চেন দেখো, আজ সকালে আমি আমার ঘরের বইয়ের আলমারিতে বই সাজিয়ে রাখলাম। আলমারিতে যতগুলি তাক ছিল প্রতি তাকে ততগুলি বই রাখলাম, কিন্তু আরও 5টি বই আলমারির বাইরে থাকলো। বইয়ের সংখ্যা 86টি হলে আলমারির তাকের সংখ্যা কত ছিল হিসাব করি। তাহলে এখানেও দেখো দেয়া আছে যতগুলি তাক ছিল ততগুলি বই আছে, ঠিক আছে, আছে না, যতগুলি তাক ছিল ততগুলি বই রাখলাম, এই কথাটা আছে। তাহলে যত তত বললে অবশ্যই এখানে বর্গমূল করতে হবে। তাহলে বর্গমূল করলে আমাদের কি বেরোবে, তাক সংখ্যাও বেরিয়ে যেতে পারে, আবার বই সংখ্যাও বেরিয়ে যেতে পারে, বলতে পারে। তাহলে এখানে ধরো এইটা হচ্ছে একটা আলমারি, দেখে নাও, ধরো এইটা হচ্ছে একটা আলমারি ধরে নাও। এইখানে ধরো একটা তাক, এটা একটা তাক, দুটো 3টে 4টে, তাহলে 4টে তাক আছে, আর প্রতিটা তাকে 4টে করে বই আছে, 1 2 3 4। আবার এখানেও 1 2 3 4টে, 1 2 3 4টে, 1 2 3 4টে। তাহলে তাক সংখ্যা কটা, 4টে, তার সংখ্যা হচ্ছে 4টে, আর প্রতিটা তাকে 4টে করে বই আছে, তাহলে 4 4 কত 16, ঠিক আছে। তাই এইরকমই এখানে বলা হয়েছে মোট বই কটা, দেখো এখানে মোট বই কিন্তু বলা হয়েছে 86টি। তাহলে মোট বই 86টি, কিন্তু 5টা এইভাবে সাজাতে গিয়ে দেখা যাচ্ছে যে 5টা বাইরে আছে। তাহলে এই আলমারির মধ্যে টোটাল কটা আছে, দেখো একটা আলমারি আছে, এখানে দেখো যতগুলো তাক আছে ততগুলো বই থাকবে, ঠিক আছে। তাহলে এখানে মোট 86টি বই ছিল, মোট 86টি, তার মধ্যে 81টা সাজাতে পেরেছে, কারণ হচ্ছে 5টা এক্সট্রা, 5টা হচ্ছে এখানে বাইরে পড়ে আছে, 5টা বাইরে পড়ে আছে। টোটাল 86টি ছিল, তার মধ্যে 5টা বাইরে গেছে, তার মানে এখানে এই আলমারির মধ্যে কটা আছে, টোটাল 81টা আছে, আলমারির মধ্যে টোটাল 81টা বই আছে, ঠিক আছে। তাহলে আমরা এবার কি লিখব, 2-এর দাগে মোট বইয়ের সংখ্যা 86টি, মোট বইয়ের সংখ্যা সমান 86টি। এবার 5টা যদি আলমারির বাইরে থাকে তাহলে আলমারির মধ্যে কত থাকবে, লিখব আলমারির
মধ্যে বইয়ের সংখ্যা সমান, তাহলে 5টা যদি বাইরে থাকে 86 থেকে 5টা বিয়োগ দিয়ে দিতে হবে এতটি, তাহলে 86 থেকে 5 বিয়োগ করলে হয়ে যাবে 81টি। ঠিক আছে, তাহলে এই 81টি বই আলমারির মধ্যে সাজিয়ে রাখা হয়েছে, যতগুলো তাক ততগুলো বই আছে। তাহলে এখানে প্রতি সারিতে ততগুলো করে বই আছে, তাহলে লিখব যতগুলি তাক ছিল প্রতি তাকে ততগুলি বই, যতগুলি তাক ছিল প্রতি তাকে ততগুলি বই থাকলে, এখানে কি বলা হয়েছে যে আলমারির তাকের সংখ্যা, আলমারির তাকের সংখ্যা সমান কি করতে হবে, 81কে আমাদের বর্গমূল করতে হবে, √/81, 81 বর্গমূল তাকের সংখ্যা এতটি, তাহলে সমান 81কে যদি আমি বর্গমূল করি, তাহলে দেখো 81 মানে কি আমরা মুখে মুখে বলতে পারি যে 9 9 81 হয়, তাহলে 9 গুণ 9, তাহলে 9 গুণ 9 81, তাহলে এখানে দেখো দুটো 9 আছে মানে আমরা একটা 9 লিখবো। ঠিক আছে, বর্গমূলটা তুলে দেবো, দিয়ে দুটো 9-এর বদলে একটা 9 লিখবো, অ্যান্সার হয়ে যাবে 9টি। এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 3-এর দাগে, আজ খেলার মাঠে আমরা বর্গাক্ষেত্রাকারে দাঁড়াবো ঠিক করেছি। কিছুজন বর্গাক্ষেত্রাকারে দাঁড়ানোর পরেও 4 জন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে। তারা ওই বর্গাক্ষেত্রাকারের মধ্যে দাঁড়ালে পর বর্গাক্ষেত্রাকার থাকবে না। আজ আমাদের শ্রেণীতে উপস্থিত হয়েছে 40 জন। এই বর্গক্ষেত্রাকার সজ্জার প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছি হিসাব করি। তাহলে দেখো মোট ছাত্র সংখ্যা কতজন, 40 জন। তাহলে দেখো এখানে বোঝার চেষ্টা করো, মোট কতজন আছে, 40 জন ছাত্র আছে। 40 জন ছাত্রের মধ্যে 4 জন কিন্তু সারির বাইরে আছে, তাহলে 4 জন কিন্তু বাদ হয়ে গেলে থাকবে কতজন, 40 থেকে 36 বিয়োগ করলে 40 থেকে 4 বিয়োগ করলে থাকবে 36 জন। ঠিক আছে, তাহলে বলা হয়েছে যতগুলো সারি আছে প্রতিটা সারিতে ততগুলো ছেলে দাঁড়িয়ে আছে। ধরো এইখানে দেখো এই হচ্ছে সারি, দেখো 1 2 3 4 5 6টা, 1 2 3 4 5 6টা, 1 3 4 5 6টা, এরকম করে স্টুডেন্টগুলো দাঁড়িয়ে আছে। এবার দেখো এদিকে দেখো, আমরা এটাকে সারি বলে, দেখো এটা একটা সারি, এটা একটা সারি, 3 4 5টা, আর একটা 1 2 3 4 5 6, 6টা সারি আছে। তাহলে 6টা সারি, এই একটা 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 সারি, তাহলে টোটাল 6টা সারি। 6টা সারিতে কজন করে আছে প্রতিটা সারিতে, 1 2 3 4 5 6টা, তাহলে সবগুলোতে 6টা 6টা করে 6 জন 6 জন করে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তাহলে মোট কত, এদিকেও 6 জন আর এদিকে তোমার 6টা সারি এদিকে 6 জন করে আছে, তাহলে মোট 6 গুণ 6 সমান হচ্ছে 36। ঠিক আছে, দাঁড়িয়ে আছে। তাহলে আমরা লিখব কি, তাহলে এখানে 36কে বর্গমূল করলে আমরা পেয়ে যাব। তাহলে আমরা লিখব মোট ছাত্র সংখ্যা 40 জন, মোট ছাত্র সংখ্যা সমান 40 জন। ঠিক আছে, এবার বর্গাকারে সাজানোর পর 4 জন বন্ধু বাইরে আছে, তাহলে বর্গক্ষেত্রাকারের মধ্যে কজন আছে, তাহলে লিখব বর্গক্ষেত্রের মধ্যে ছাত্র সংখ্যা সমান, দেখো মোট 40 জন ছিল, সেখান থেকে 4 জন কিন্তু সারির বাইরে দাঁড়িয়ে আছে, তার মানে 40 বিয়োগ 6 সমান কতজন, 36 জন, সরি 4 জন, 40 - 4
সমান হচ্ছে 36 জন। ঠিক আছে, তাহলে 36 জন বর্গক্ষেত্রের মধ্যে দাঁড়িয়ে আছে। তাহলে লিখব ওই বর্গক্ষেত্রের সজ্জার প্রতি সারিতে কজন দাঁড়িয়েছে তার বর্গমূল করতে হবে ওটাকে আমাকে। তাহলে বর্গক্ষেত্রাকার সজ্জার প্রতি সারিতে লিখব অতএব বর্গক্ষেত্রাকার সারিতে বর্গক্ষেত্রাকার সজ্জার প্রতি সারিতে দাঁড়াবে কতজন সমান বর্গমূল করব কার 36-এর বর্গমূল এতজন। তাহলে 36-এর বর্গমূল মানে কি হবে দেখো 6 6 36 হয়, আমরা জানি 6 6 36। তাহলে দুটো 6 আছে মানে একটা 6 নেব, তাহলে 6 শুধু 6 নেব 6 জন। এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, পাড়ার সুকান্ত স্মৃতি গ্রন্থাগারের সদস্যদের প্রত্যেক সদস্য সংখ্যার সমান সংখ্যক টাকা চাঁদা দেওয়ায় মোট 729 টাকা চাঁদা উঠেছে। গ্রন্থাগারের সদস্য কতজন হিসাব করি। তাহলে এখানেও দেখো যে যতজন সদস্য ছিল ঠিক তত করে চাঁদা দিয়েছে, অর্থাৎ 5 জন যদি সদস্য থাকে তাহলে 5 টাকা করে চাঁদা দিয়েছে, যদি 6 জন সদস্য থাকে তাহলে 6 টাকা করে দিয়েছে, 7 জন থাকলে 7 টাকা করে দিয়েছে, আর 20 জন থাকলে 20 টাকা করে দিচ্ছে, এরকম করে। ঠিক আছে, বোঝা গেছে যতজন সদস্য তত টাকা করে চাঁদা দিচ্ছে। তাহলে মোট 729। তাহলে কী করতে হবে, গ্রন্থাগারের যে সদস্য সংখ্যা সেই সদস্য সংখ্যা বা কত টাকা করে চাঁদা দিয়েছে সেটা যদি বের করতে চাই তাহলে আমাদের 729কে বর্গমূল করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখব মোট চাঁদা কত 729 টাকা উঠেছে, সেটা লিখব যে প্রত্যেক সদস্য সংখ্যার সমান সংখ্যক টাকা, প্রত্যেক সদস্য সংখ্যার সমান চাঁদা দিলে মোট চাঁদার পরিমাণ সমান কত হবে 729 টাকা। তাহলে বলেছে গ্রন্থাগারের সদস্য, তাহলে এটাকে আমাদের বর্গমূল করতে হবে। তাহলে গ্রন্থাগারের সদস্য সংখ্যা, অতএব গ্রন্থাগারের সদস্য সংখ্যা সমান কত হবে 729-এর বর্গমূল করতে হবে এতজন। তাহলে এবার 729কে প্রথমে বর্গমূল করতে হবে, দেখে নাও কীভাবে বর্গমূল করতে হচ্ছে। 7 2 9, তাহলে বর্গমূল করছি, তাহলে এটা 3 দিয়ে যেতে পারে, 3 3 2 6, এখানে 1 থাকবে আর 2 12, তাহলে 3 4 12, আর এখানে 9 আছে, 3 3 9, আবার 3 দিয়ে যাবে, 3 দিয়ে 2কে যায় না, 24, 3 8 24, 3 1 3। এবার এটাকে যদি আমরা করি 3 দিয়ে যেতে পারি, 3 2 6, এখানে 2 আর 1 21, 3 7 21, 3 9 27, 3 3 9। তাহলে 729 সমান আমরা লিখব কি, কটা 3 পেয়েছি আমরা এখানে দেখে নাও, কাউন্ট করো যে 1 2 3 4 5 6, 6টা 3 পেয়েছি। তাহলে লিখে দেবো সমান বর্গমূল 1 2 3 4 5 6, 6টা 3। এবার 6টা 3 আছে মানে আমরা কি লিখবো, যে দুটো 3-এর বদলে একটা 3 লিখবো, আবার দুটো 3 আছে মানে একটা 3, দুটো 3 আছে একটা 3। ঠিক আছে, যখন দুটো 3-এর বদলে একটা 3 নেব তখন বর্গমূলটা উঠে যাবে।
তাহলে এবার যদি গুণ করি 3 3 9, 9 3 কত 27, তাহলে হয়ে যাবে 27 জন সমান কতজন হলো 27 জন। তাহলে এটাই হচ্ছে উত্তর। এরপর 5 দাগের প্রশ্ন, রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিলেন তারা ততদিন কাজ করে মোট এত টাকা পারিশ্রম পেলেন। প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক যদি 55 টাকা হয় তবে কতজন এই কাজে যোগ দিয়েছিলেন। তাহলে দেখো এখানেও দেওয়া আছে যতজন ততদিন, যত তত আছে, তাহলে এখানেও বর্গমূল করতে হবে, কিন্তু তার আগে একটা কাজ করতে হবে। দেখে নাও প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক কত 55 টাকা। তো দেখো যতজন কি লিখবো, প্রথমে যতজন লোক ততদিন কাজ করে মোট পারিশ্রমিক, যতজন লোক ততদিন কাজ করে মোট পারিশ্রমিক, পারিশ্রমিক কত সমান 12,375 টাকা। আর মোট হচ্ছে দৈনিক পারিশ্রমিক, প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক, প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক সমান কত টাকা 55 টাকা। তাহলে লিখব যতজন লোক তত টাকা পারিশ্রমিক পেলে মোট টাকা পাবে কত হবে, পায় সমান, দেখো এই যে 55 টাকা, তাহলে এই 55 টাকা একজনের পারিশ্রমিক, তাহলে 55 টাকা এর মধ্যে আছে, এই যে এত টাকার মধ্যে আছে। তাহলে আমরা কি করে বের করব যে কত অংশ হচ্ছে কাজ, তাহলে এইটা থেকে এইটা দিয়ে 55 দিয়ে আমাদের এটা ভাগ করতে হবে। তাহলে সেটা হচ্ছে দেখো 12,375কে 55 দিয়ে ভাগ করতে হবে, এত টাকা হবে। তাহলে এখানে যদি ভাগ করি, আমরা রাফে যদি ভাগ করি 12,375কে 55 দিয়ে ভাগ করব, তো 55 দুয়ে কত হয় 110 হয়, তাহলে দুয়ে 110, তাহলে এখানে 3 থেকে 0 3, সরি হ্যাঁ 3, আর এখানে 2 থেকে 1 1, এবার এখানে 7 পড়ে থাকবে। এবার আবার দেখো 55 দুয়ে হবে 110, 7 থেকে 0 7, 3 থেকে 1 2, এখানে 5টা নেমে যাবে। আর 55 এখানে যদি 5 দিয়ে গুণ করে দিই তাহলে 55 5 275, 5 275, তাহলে কেটে যাচ্ছে, তাহলে ভাগ করে কত হলো 225 টাকা। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে দেখো তবে কতজন ওই কাজে যোগ দিয়েছিলেন, তবে লিখবো অতএব কাজে যোগ দিয়েছিলেন সমান বর্গমূল করতে হবে কার 225-এর। এবার 225কে যদি বর্গমূল করি 5 দিয়ে করব, 5 4 20, এখানে 2 5 থাকবে, 5 5 25, 5 9 45, 3 3 9, তাহলে 225কে বর্গমূল করলে পাচ্ছি 2 5 2 3, তাহলে 2 5-এর বদলে একটা 5 নেব, 2 3-এর বদলে একটা 3, সমান 5 3 15, 15 দিন হবে। এটাই হচ্ছে উত্তর। এবার 6 দাগের প্রশ্ন,
এই বছরে আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়াড়ায় বেড়াতে যাবে। খরচ হিসেবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে। এখানে ভালো করে পড়বে, যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে। মোট 4096 টাকা চাঁদা উঠেছে। কতজন সদস্য বেড়াতে যাবে? তাহলে দেখো এখানে কি বলা হয়েছে, যদি এরকম থাকতো যে যতজন সদস্য প্রত্যেকে তত টাকা দিয়েছে, তাহলে বর্গমূল করতে হয়। কিন্তু এখানে দেখো যতজন সদস্য সেখানে কি 4 গুণ টাকা দিয়েছে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে দেখে নাও। ধরো এখানে এরকম আছে যে ধরো 5 জন সদস্য, প্রত্যেকে 5 টাকা করে দিচ্ছে। যদি 5 জন সদস্য হয়, প্রত্যেকে 5 টাকা করে দেয়, তাহলে কত হচ্ছে? 25 হবে, 25 টাকা করে হবে, টোটাল হচ্ছে 25 টাকা। সেরকম এখানে দেখো যদি যত তত থাকে, তাহলে এখানে দেখো সেইভাবে 25কে যদি বর্গমূল করি তাহলে হচ্ছে 5 পেয়ে যাব। ঠিক আছে, তাহলে সদস্য সংখ্যা পেয়ে যাব বা কত টাকা করে দিয়েছে সেটাও পেয়ে যাব। ঠিক আছে, ধর 5 জন সদস্য 5 টাকা করে দিচ্ছে, তাহলে 25 টাকা হবে। তাহলে 25 বর্গমূল করলে কি পাবো? সদস্য সংখ্যা পেতে পারি বা ক টাকা করে দিচ্ছে সেটা আমরা পেতে পারি। তাহলে এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে যতজন সদস্য তার 4 গুণ টাকা দিয়েছে। তাহলে প্রথমে আমাদের বিক্রি করতে হবে, দেখে নাও মোট চাঁদা কত? 4096। মোট চাঁদা সমান 4096 টাকা। ঠিক আছে, মোট চাঁদা এত টাকা। তাহলে লিখব যতজন সদস্য প্রত্যেকে তত টাকা দিলে চাঁদা ওঠে সমান। দেখো খেয়াল করো, মোট চাঁদা এত টাকা। এবার এখানে যদি যতজন ততজন, সেক্ষেত্রে কি বর্গমূল করতে হতো, কিন্তু এখানে যতজন সদস্য তার 4 গুণ। তাহলে যদি আমরা তত গুণ করতে চাই, তাহলে এখানে 4 দিয়ে ভাগ করতে হবে। যে যতজন ততজন, তাহলে আমাদের 4 দিয়ে এটাকে ভাগ করলে আমরা পেয়ে যাব। তাহলে 4096কে আমরা 4 দিয়ে ভাগ করব, ভাগ 4, এত টাকা। তাহলে 4096কে 4 দিয়ে ভাগ করো, 4096কে 4 দিয়ে ভাগ করলে 4 একে 4, শূন্য করতে শূন্য হয়ে যাবে। এবার 9 নামবে, তাহলে 4 2 8, 1 পড়ে থাকবে, এখানে 6 নেমে যাবে, 4 4 16। তাহলে সমান কত হয়ে যাবে? 1024 টাকা। ঠিক আছে, 1024 টাকা। এবার আমাদের বের করতে হবে যে কতজন সদস্য বেড়াতে যাবে। তাই লিখব অতএব বেড়াতে যাবে সমান 1024কে বর্গমূল করে দেবো আমরা, 1024 জন। 1024কে বর্গমূল করতে হবে, তো 1024কে এখানে বর্গমূল করছি, দেখে নাও। 1024কে বর্গমূল করতে গেলে আমরা উৎপাদকে ভাঙবো। তাহলে 2 দিয়ে কাটবো, হবে 2 5 10, 2 1 2, 2 2 4, আবার 2 দিয়ে কাটবো, 2 2 4, এখানে 1 থাকবে, 1 1 11, 2 5 10, 1 থাকবে আর 2 2 6 12, আবার 2 দিয়ে কাটবো, 2 1 2, 2 2 4, এখানে 1 পড়ে থাকবে, 6 16, 2 8 16, 2 দিয়ে কাটবো, 2 6 12, 2 4 8, 2 কাটবো, 2 3 6, 2 2 4, 2 16 2 32 হয়, 2 দিয়ে করলে 2 8 16, 2 4 8, 2 2 4। তো আর যাবে না। তাহলে আমাদের এখানে কটা 2 পেলাম? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তাহলে আমরা ইকুয়াল টু লিখে দেবো সমান √2 গুণ 2 গুণ 2 গুণ 2, 5টা 2, 6টা 2, 7টা 8টা 9টা 10টা।
তাহলে 10টা 2 আছে, মনে দেখো এখানে দুটো 2-এর বদলে একটা 2, আবার দুটো 2-এর বদলে একটা, দুটো 2-এর বদলে একটা, দুটো 2-এর বদলে একটা, দুটো 2-এর বদলে একটা। তাহলে এবার যদি সবগুলো গুণ করে দিই তাহলে কত হচ্ছে, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, তাহলে 32 জন। তাহলে এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা 7, 8, 9, 10, 11 দাগ সবগুলো অঙ্ক সলভ করব। ঠিক আছে, তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওটিকে অবশ্যই লাইক দিয়ে রাখো।